তাই আগে চলে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো আপনারা বাইকগুলো নিয়ে বিভিন্ন দোকান দোকানে র্যালি করে সারিবদ্ধভাবে আসুন। বরুণা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বরুণা বিধানসভা কেন্দ্রে এলাকার উন্নয়নের কান্ডারে আজকে রহমান বিদেশা আপনাদের কাছে এসেছেন। আপনারা তাকে প্রয়াস করে আশীর্বাদ করে জোড়া ভুল চিহ্নে ভোট দিন। দেগলদা বিধানসভা বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আপনারা দেখতে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং 120 বিধানসভা কেন্দ্রের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং 120 বিধানসভা কেন্দ্রের আপনাদের সকলের প্রিয় সকলের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আশীর্বাদ করে ছেলের মতো ছোট ভাইয়ের মতো ঠিক আছে। সকাল সকাল জোরে বলে ভোট দেবেন, বাকিদেরকেও বলবেন একদম খুব ভালো থাকুন, আশীর্বাদ রাখুন। দাঁড়িয়েছিল না একটু না গেলে সব ভালো আছেন সকলে মায়েরা। সকলের আশীর্বাদের প্রার্থনা রইল। একটু সকাল সকাল দিয়ে সুভাষ উদ্দেশ্যে লক্ষ্মী ভান্ডারীকে সামনে রেখে কন্যাশ্রী প্রতিশ্রুতি এবং আমি আমার ইস্তেহার পাঠাবো আপনাদের 5 বছরে আমার কি পরিকল্পনা এবং যা পরিকল্পনা আমি করবো আপনারা আশীর্বাদ করবেন সবগুলো বাস্তবায়িত। আমি কথা দিয়ে কথা আমার ইস্তেহারের প্রতিটা জিনিসকে বাস্তবায়িত নিজেরা এবং বাকিদের উন্নয়নের প্রতীকে সম্প্রীতির প্রতীকে গঙ্গার মাটিতে বলুন তো আমরা একসঙ্গে মিলেমিশে কি ভালো আছি না?
সনাতনী মুসলিম সব হিন্দু মুসলিম একসাথে সুন্দর আছে। এটা একটা সাম্প্রদায়িক দল। যে আইএসএফ যে দলটা, এখানে তো বিজেপি কোনোদিন জিতবে না। আইএসএফ একটা সাম্প্রদায়িক দল, মৌলবাদী দল। এরা যেন জায়গা না, এই দলটাকে 1 ইঞ্চি জায়গা আমাদের পবিত্র দেগঙ্গার মাটিতে দেব। শান্তির লক্ষ্যে সম্প্রীতির লক্ষ্যে দেব। আমি আমার মায়েদের কাছে অনুরোধ করবো, নিজেরা এবং বাকিদেরও বলবেন, গর্ব করে বলবেন যে আমার ছেলে ভোটে দেবে। আমার মা হিসেবে বলবেন আমার ছেলে ভোটে দেবে। আমি ছেলের যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করবো। আমরা দেগঙ্গায় আমরা নুনগর পঞ্চায়েত থেকে আপনার প্রচুর ভোটে লিড দেবো, একটা প্রচুর উৎসাহ, আমাদের এখানে উৎসব হচ্ছে, ভোট হচ্ছে না। এখানে তো আইএসএফ এর একটা ভালো প্রভাব আছে। না না, কোথায় প্রভাব আছে? কোথায় প্রভাব আছে? আপনি বলুন তো কোথায় প্রভাব আছে? কোন বুথে প্রভাব আছে? একটা বুথের নাম বলুন তো। না, তাহলে কি বলতে চাইছেন যা ভোট আছে মানুষ সব তৃণমূলেই দেবেন এটাই আশা করছেন? 100% আশা করছি। আমাদের এটা সম্পৃক্তির মাটি, আমাদের এখানে সম্পৃক্তি আমরা বজায় রেখে চলি। এখানে সব আমাদের টিএমসি ভোট দেবে, এখানে কোনো আইএসএফ বলে কিছু নেই। মানুষের কাছে কোন কোন উন্নয়ন একদম কোটানকুট সামনে রেখে আপনারা আমাদের হসপিটাল প্রথম উন্নয়ন, তারপরে স্কুল, তারপরে আমাদের প্রতিটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স থাকবে, এক করে অ্যাম্বুলেন্স। আমাদের অনেক উন্নয়নের মানে আছে, যদি আমাদের 100% আমরা ক্ষমতায় জিতে আমরা অনেক উন্নয়ন আশা করছি। যে দাঁড়িয়েছে তার নেবার কিছু নেই, প্রচুর দেবার আছে। এবং তার মাইনের টাকা যেটা পাবে, ভাতা পাবে, সেই টাকাটা দুস্থ বাচ্চাদের পড়াশোনার জন্য উনি সাহায্য করবে, পুরো টাকাটাই। মানুষের বাড়ি যখন যাচ্ছে কোনো বাড়ি বা কেউ কোনো কিছু আবেদন জানাচ্ছে যে এটা আমাদের দিতে হবে বা কিছু, মোটামুটি আমরা যেটা উন্নয়ন করেছি প্রতিটা বাড়িতে, সরকারের উন্নয়ন এমন একটা বাড়ি নেই সেই বাড়িতে সরকার উন্নয়ন পায় না, একটা বাড়িতে আপনি দেখাতে পারবেন। কিছু কাজ আমাদের বাকি আছে রাস্তা, সেটা আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি করে দেবো। পথশ্রী 4 কাজ চলছে, মোটামুটি সব করা আছে আপনার। ভোট চলছে, ভোটের পরে যে কাজ বাকি আছে আমরা করে দেবো। আপনার নাম আর পরিচয়? নজরুল ইসলাম, নুনগর পঞ্চায়েত প্রধান। এটা মানে আমারও ভাষা নেই, দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে। দেগঙ্গার মানুষ যে ভালোবাসা দিচ্ছে, এর প্রতিদান আমি কিভাবে শোধ করব আমি জানি না। দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে, কৃতজ্ঞ। আমি বরাবরই আমি আপনাদের বলি, আমি পিতা মাতা হারা, কিন্তু দেগঙ্গার মা বোনেরা, আমার বাবারা, কাকুরা, জ্যাঠারা কোনোদিন আমাকে অনুভূতি হতে দেয়নি যে আমি অভিভাবকহীন। সর্বদা আমাকে এই অনুভূতি করিয়েছে যে আমার মাথার উপরে একাধিক অভিভাবক আছে। সেইটারই নজির আমি প্রত্যেক জায়গাতে পাচ্ছি। একটা জায়গায় দেখলাম মহিলা শুনলে মাথায় দিয়ে তারা আশীর্বাদ করছে, আগাম যে তুমি জয়লাভ করে এসছো, এই আশীর্বাদ ফেরত দেবেন তো? বললাম তো আমার ভাষা নেই, আমি কৃতজ্ঞ। আমাকে আরো বেশি বেশি করে কাজ করে তাদের এই যে আশীর্বাদ, তাদের এই যে ভালোবাসা, তাদের এই যে আজকের যে দৃষ্টান্ত, তার প্রতিদান আমায় দিতে হবে। আমি সেইটুকুই চেষ্টা করব। অনেক একগুচ্ছ পরিকল্পনা আছে দেগঙ্গার জন্য, এগুলোকে বাস্তবে রূপদান করাবো, যা দেগঙ্গাতে এর আগে কোনোদিন হয়নি। যে পরিকল্পনাটা করেছো আর কি আগামী 5 বছর, তার কি কোনো কাগজ বা লিফলেট ইশতেহার আসবে, ইশতেহার আসবে, ইশতেহার আসবে। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দেশনেত্রী, দলনেত্রী, তার কাছে এটাই দাবি করব যে আমার দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকাতে প্রতিটা ইশতেহারকে বাস্তবে রূপদান করানোর জন্য। এতদিন দেখা যাচ্ছিল যে আইএসএফ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন, কিন্তু এর বিপরীত চিত্র দেখা গেছে কদমগাছিতে চৌরাশি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পারভিন সিং। পারভিন সুলতানাকে যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখে নেন, 13 থেকে 18 সিপিএম এর মেম্বার ছিল, সিপিএম এর মেম্বার ছিল 13 থেকে 18। আমি ওকে 18তে প্রধান করেছিলাম। 23-এ আমি করেছি, কথাটা ভুল হবে, দল করেছে, কিন্তু আমার মাধ্যমে হয়েছে। 23-এ ওকে অর্থ উপসমিতি সদস্য আমার মাধ্যমে দল করেছে। অকৃতজ্ঞ, দলের প্রতি অকৃতজ্ঞ। এরা পাল্টিবাজ, এদের নিজেদের কোনো নীতি ঠিক নেই। আর এরা সেই স্তরের নেতৃত্ব নেই যে এদেরকে নিয়ে মিডিয়া বেশি চর্চা করুক, এটাও আমি চাই না। মিডিয়ার চর্চা করার মতো ব্যক্তিত্বও নয়,
আমি ঢালিপাড়া বুথে ঘুরেছি, আমার বুথ ঢালিপাড়া বুথে 800 মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। দলে যোগ দিয়ে বলছে যে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে সে চোর, তোলাবাজ বলছে, কি বলবে? দেখুন, এদের কাছে কোনো এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই। আপনি এইটা বলুন তো, নওশাদ সিদ্দিকী সাহেব কদমগাছিতে বলেছে যে দেগঙ্গার থেকে 1,20,000 ভোটে আইএসএফ জিতছে। আমি আপনাদের মাধ্যমে নওশাদ সাহেবকে জিজ্ঞেস করছি, দেগঙ্গার টোটাল ভোটার কত জানে? দেগঙ্গার টোটাল ভোটারের নো ম্যাপিং এ কত বাদ গেছে জানে? এসআইআর এর পরে ডিলিট যে অ্যাডজুডিকেশন থেকে কত ডিলিট হয়েছে জানে? আমি বলে দিচ্ছি, জেনে রাখুন। 2,42,000 ভোটার, 12,000 নো ম্যাপিং, এবং তারপরে এখনো পর্যন্ত প্রায় 6,500 ডিলিট হয়েছে। জানে 2,20,000 ভোটের মধ্যে 1,20,000 ভোট জিততে গেলে কত ভোট পেতে হয়? আমি বলছি এর 3 ভাগের 1 ভাগ ভোট পাবে না। 1,20,000 এর 3 ভাগের 1 ভাগ ভোট পাবে না। এই আইএসএফ সাম্প্রদায়িক দলের জন্য দেগঙ্গার মাটিতে কোনো জায়গা নেই। ভোট তো আর বেশি দেরি নেই, এবার ব্যাপারে কতটা আশা? একটু কান পাতেন, আমি বলবো না, দেগঙ্গার অলিতে গলিতে কান পাতেন, পেয়ে যাবে। দেগঙ্গার মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন। আমরা নিমিত্ত মাত্র, এখানে যারা আছি নেতৃত্ব নিমিত্ত মাত্র। এই প্রতীকটা দেখছেন, মানুষ এই প্রতীকটাকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর প্রতীককে দেখেই ভোট হবে। আমরা নিমিত্ত।